আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ প্রোগ্রামে। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা কি পড়েছি? গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম আহ, এই সিল্ক ফাইবার নিয়ে। যারা দেখেছেন তারা তো দেখছেন, আজকের ক্লাসটি কন্টিনিউ করুন, এবং যারা না দেখেছেন তারা আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে একটি টিউটোরিয়াল আছে যেটার নাম হচ্ছে ডিসকাস অ্যাবাউট সিল্ক ফাইবার ক্লাস 13 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ। অবশ্যই দেখে নেবেন এবং আশা করি আপনারা বাস্তব কর্মজীবনে এটাতে খুবই উপকৃত হবেন, এবং আপনি যদি এই সেক্টরে ভালো করতে চান তাহলে আপনার অবশ্যই ফাইবার সম্পর্কে জানা খুবই জরুরি, ইম্পর্টেন্ট, স্পেশালি মার্চেন্ডাইজিংয়ে। যাই হোক, আজকে মূল টিউটোরিয়ালে চলে আসি। আজকের ক্লাস হচ্ছে অ্যাক্রিলিক নিয়ে, ডিসকাস অ্যাবাউট অ্যাক্রিলিক ফাইবার ক্লাস 14 গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ। আমরা জানি অ্যাক্রিলিক একটি ম্যানমেড ফাইবার। এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। বিকজ যদি আমাদের 800 কোটি জনসংখ্যার জন্য আমরা শুধু প্রাণী ফাইবার উলের উপরে আমরা ডিপেন্ড করতাম, তাহলে দেখা যেত যে টুরহাট লোকজন শীতেই মারা যেত। যার কারণে বিজ্ঞানের প্রযুক্তির কল্যাণে আমরা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে অ্যাক্রিলিক ফাইবার তৈরি করা হয়েছে। এটি একটি ম্যানমেড ফাইবার এবং এটি উলের মতোই আরামদায়ক এবং গরম পোশাক তৈরিতে সাহায্য করে এই অ্যাক্রিলিক ফাইবার। স্ক্রিনে যা লেখা আছে এটা অবশ্যই আপনার মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে আপনার ব্রেন শার্প থাকবে, আপনার মেমোরি ক্লিয়ার থাকবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারবেন। ওকে, আসুন প্রথমে আমরা দেখি এখানে কি লেখা আছে। অ্যাক্রিলিক ইয়ার্ন ইজ দ্য মোস্ট পপুলার সিনথেটিক ফাইবার অন দ্য মার্কেট, easily available on its own or combined with natural or other synthetic fiber. The process to make this yarn starts with a man-made source material that is melted down, then extruded through a spinneret with different size holes. The liquid then hardens into filament thread that are then spun into different yarn. Acrylic is generally very durable and easy to care for, so it works well for many types of projects as well as learning to crochet. অ্যাক্রিলিক সুতো হলো বাজারের সবচেয়ে জনপ্রিয় সিনথেটিক ফাইবার। এটি নিজে থেকে সহজেই পাওয়া যায় এবং প্রাকৃতিক বা অন্যান্য সিনথেটিক ফাইবারের সাথে মিলিত হয়। এই সুতা তৈরির প্রক্রিয়াটি শুরু হয় একটি মানবসৃষ্ট উৎস উপাদান দিয়ে, যা গলে যায়, তারপর বিভিন্ন আকারের ছিদ্রযুক্ত একটি স্পিনারেটরের মাধ্যমে বের করে দেওয়া হয় তরল, তারপর শক্ত হয়ে ফিলামেন্ট থ্রেডে পরিণত হয়, যা পরে বিভিন্ন সুতায় কাটা হয়। অ্যাক্রিলিক সাধারণত খুব টেকসই এবং যত্ন নেওয়া সহজ, তাই এটি বিভিন্ন ধরনের প্রকল্পের পাশাপাশি ক্রোশেট শেখার জন্য ভালো কাজ করে। ক্রোশেট জিনিসটা আপনারা বুঝেন কিনা জানি না, সবাই জানেন কিনা জানি না, তারপর আমি এটাকে ক্লিয়ার করে দিই। ক্রোশেট হচ্ছে, আপনারা দেখবেন যে আমাদের মা দাদিরা আপনার দুটা যে লোহা যে কাঠি দিয়ে আপনার সোয়েটার বুনতো আগে, এটাকে ক্রোশেট বলে, ঠিক আছে। আবার মার্কেটে ক্রোশেট নিডেল বলতে গেলে আপনি বললেই দিয়ে দিবে। এটা অ্যাকচুয়ালি সোয়েটার যে দুইভাবে তৈরি করা যায়, একটা হাতে বোনা আর একটা হচ্ছে মেশিনের মাধ্যমে। তো হাতে বুনতে যে কাঁটাগুলো ইউজ করা হয় সেটাকেই ক্রোশেট বলে।
তারপর আসি কি লেখা আছে, বোথ ওরাম অ্যান্ড স্ট্রং অ্যাক্রেলিক গিভস ইউ দ্য বেস্ট অ্যাসপেক্ট অফ উল হুইল স্টিল বিং লো কস্ট অ্যান্ড ইজি টু ফাইন্ড। ইটস অলসো machine washable with some brand getting softer as you wash them. Some common downside of acrylic yarn are its lack of absorbency and breathability. উষ্ণ এবং শক্তিশালী উভয় অ্যাক্রেলিক আপনাকে উলের সেরা দিকগুলো দেয়, যদিও এখনও কম খরচে এবং খুঁজে পাওয়া সহজ। এটি মেশিনে ধোয়ার যোগ্য, কিন্তু ব্র্যান্ড আপনার ধোয়ার সাথে সাথে নরম হয়ে যায়। অ্যাক্রেলিক সুতার কিছু সাধারণ খারাপ দিক হলো এর শোষণ এবং শ্বাসকষ্টের প্রভাব। Caring for acrylic yarn is the easiest among the fiber we are covering today. Most acrylic yarns can be machine washed along with the rest of your clothing. If you want to take additional care with your item, wash on a gently circle followed by a low temperature dry. Acrylic dry especially fast, so laying flat to dry may be faster and save energy. আমরা আজকে এই ফাইবারগুলি কভার করেছি, যা তার মধ্যে অ্যাক্রেলিক সুতার যত্ন নেওয়া সবচেয়ে সহজ। বেশিরভাগ অ্যাক্রেলিক সুতা আপনার বাকি পোশাকের সাথে মিশিয়ে ধোয়া যেতে পারে। আপনি যদি আপনার আইটেমগুলির সাথে অতিরিক্ত যত্ন নিতে চান, তবে এটি মৃদু চক্রে ধুয়ে নিন এবং কম তাপে শুকিয়ে নিন। অ্যাক্রেলিক বিশেষ করে দ্রুত শুকিয়ে যায়, তাই শুষ্ক থেকে সমতলে শুয়ে থাকা দ্রুত হতে পারে এবং শক্তি সঞ্চয় করে। এখন আমরা জানবো ফন্স অফ অ্যাক্রেলিক অ্যান্ড খন্স অফ অ্যাক্রেলিক। ফন্স মানে সুবিধা, অ্যাক্রেলিকে ফাইবারের সুবিধা কী, এবং খন্স মানে অসুবিধা, অ্যাক্রেলিক ফাইবারের অসুবিধাগুলো কী কী। ফার্স্ট, ফন্স অফ অ্যাক্রেলিক। ফার্স্ট, ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইজি টু ফাইন্ড, সস্তা এবং সহজে খুঁজে পাওয়া যায়। গ্রেট চয়েস ফর লার্নিং অ্যান্ড টু ক্রোসেট, ক্রোসেট শেখার জন্য ভালো পছন্দ, খুব ভালো। মেশিন ওয়াশেবল অ্যান্ড ড্রাইয়েবল, মেশিনে ধোয়া যায় এবং শুকিয়ে যায়। ওন্ট ইট হেড ইউর অ্যালার্জিক, আপনার অ্যালার্জিও বিরক্ত করবে না, তার মানে অ্যাজো ফ্রি, এটা সম্পূর্ণ অ্যালার্জি ফ্রি। যেখানে আমরা পূর্বে দেখেছিলাম উল অ্যালার্জি যাদের আছে তারা অরিজিনাল উল ইউজ করতে পারে না, তবে এখন অ্যাজো ফ্রি ওয়াশের মাধ্যমে সবাই ইউজ করতে পারে। এটাকে কোনো ধরনের অ্যাজো ফ্রি ওয়াশ করতে হয় না, এটা এমনিতে অ্যাজো ফ্রি অ্যাক্রিলিক ফাইবার। এখন আমরা পড়ব খন্স অফ অ্যাক্রেলিক। অ্যাক্রেলিকের অসুবিধাগুলি কী কী। নাম্বার 1, লেস ব্যাথেবল কম্পেয়ার টু আদার ফাইবার, অন্যান্য ফাইবারের তুলনায় কম নিঃশ্বাস নেওয়া যায় এটাতে, তার মানে বাতাস একটু কম আপ ডাউন করে। ফাইবার ক্যান মেল্ট অ্যান্ড হাই হিট, ব্রেকেট অলওয়েজ ড্রাই অন মিডিয়াম টু লো সেটিং, ফাইবারগুলি উচ্চ তাপে গলে যেতে পারে, ব্র্যাকেট সর্বদা মাঝারি থেকে কম সেটিংয়ে শুকিয়ে যায়। হোলস, গ্রেসি, স্টেইন অ্যান্ড অডার্স ফ্রম মোর দ্যান ন্যাচারাল ফাইবার, প্রাকৃতিক তত্ত্বের চেয়ে চর্বিযুক্ত দাগ এবং গন্ধ বেশি ধরে রাখে। এগুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের খারাপ দিক, মানে খন্স অফ অ্যাক্রিলিক ফাইবার। তো যাই হোক, আজ অ্যাক্রিলিক ফাইবার নিয়ে আলোচনা করলাম। অ্যাক্রিলিক ফাইবারের খন্স অফ প্রপার্টিস এবং অ্যাক্রিলিক ফাইবার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন, এবং আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ভিডিও করে সার্থক হবে। তো আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব নাইলন ইয়ার্ন নিয়ে। নাইলন অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে।